সারাটা জীবন শেষ করবেন। পুরুষ মানুষকে আসলে কেউ ভালোবাসে না ভাই। ধরুন আপনার বাবাকে আপনি একটা কাপড় নিয়ে এসে গিফট করবেন। পুরুষ মানুষ ভালোবাসা শুধুমাত্র টাকা দিয়ে কিনে নাই। আড়ালে আড়ালে একা একা আপনি কান্না করবেন। আপনি একটা কুলুর বলদ, আমিও একটা কুলুর বলদ। দেখেন জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এদিকে সরিষার ক্ষেত। তো আজকে হঠাৎ করে একটা কথা মনে পড়লো, একটু হাঁটতে হাঁটতে কথা বলি। ছোটবেলায় যখন নানি বাড়িতে যখন থাকতাম, যেতাম, তখন এরকম জমিতে হাঁটাহাঁটি করা হতো, খুব মজা লাগতো। কিন্তু সেই স্মৃতি, সেই মুহূর্তগুলো এখন আর পাওয়া যায় না। জীবনের এমন একটা বয়স, এমন একটা সময় পার করছি, মানে এই সময় এসে মনে হয় যে মানুষকে আসলে কখনো ভালোবেসে তার মন কখনোই জয় করতে পারবেন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে ভালোবেসে তার মন জয় করা। মানুষের মন জয় করার মতো এত কঠিন কাজ মনে হয় না যে পৃথিবীতে আর আছে। সারাটা জীবন শেষ করবেন। কথাগুলো বলছি, কিছুক্ষণ আগে একটি লোকের সাথে দেখা হয়েছিল। রাস্তার মাঝখানে দেখি বসে খুব ডিপ্রেশনে ভুগতেছে। ওই যে পাশে আমি মোটরসাইকেল রাখছি, ওইখানে অনেক দূরে, আমি এদিকে চলে আসছি। উনি আসলে ফ্যামিলিগতভাবে একটু সমস্যার মধ্যে আছে। ওনার কাছ থেকে অনেক কিছু শুনলাম। এই শোনার উপর ভিত্তি করেই আমি এই কথাটা বলতেছি। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি এখনও ভুলের রাজ্যে বসবাস করছেন। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন ফ্যামিলির কাছ থেকে তাহলে এখনও ভুলের রাজ্যে বসবাস করছেন। পুরুষ মানুষকে আসলে কেউ ভালোবাসে না ভাই, এটাই বাস্তব, এটাই সত্য কথা। পুরুষ মানুষকে শুধুমাত্র ভালোবাসে তার সাফল্যটাকে, তার অর্থকে। আপনি যেভাবেই নিয়ে যান, যেভাবেই কথা বলেন, যেভাবেই নেন, এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। ধরুন আমি শুধু একটা এক্সাম্পল দেই, যে আপনার কোনো ইনকাম নাই, আপনাকে কোনো ফ্যামিলি বা কোনো মেয়ে আপনাকে বিয়ে করবে না, আপনাকে প্রপোজ করবে না, বা আপনার সাথে রিলেশনশিপে যাবে না। আপনার ব্যাকগ্রাউন্ড যদি একটু ভালো হয়, বা আপনাকে যদি বোঝে যে না এই ছেলেটা ভবিষ্যতে হয়তো ভালো কিছু করতে পারবে, বা এর সাথে বিয়ে হলে লাইফটা হয়তো সেটেল হবে, এরকম হয়তো চিন্তাভাবনা থেকেই হয়তো চলে আসে। সমাজের মধ্যে সবচেয়ে ঘৃণিত পুরুষ কারা জানেন? যাদের পকেটে কোনো প্রকার ইনকাম থাকে না, যারা ইনকাম করতে পারে না, ইনকাম করার কোনো চেষ্টা পর্যন্ত করে না, তারা সবচেয়ে ঘৃণিত পুরুষ। কারণ পুরুষ মানুষকে কখনোই কেউ ভালোবাসে না, এটাই বাস্তব, এটাই সত্য। ধরুন আমি এক্সাম্পল দিই, পুরুষ মানুষ ভালোবাসা শুধুমাত্র টাকা দিয়ে কিনে নেয়। কিভাবে দেখেন, ধরুন আপনি পরিবারের মেইন সদস্য, আপনি সেটা আপনি ম্যারিড হন আর আনম্যারিড হন, আপনাকে আপনার পরিবারের সবাই অনেক ভালোবাসবে ঠিক তখনই যতক্ষণ পর্যন্ত আপনি টাকা খরচ করতে পারবেন। এটা শুধুমাত্র আমাকে দিয়ে না, আমার মতো এরকম অসংখ্য হাজার হাজার পুরুষ মানুষ আছে যারা এইরকমই। ধরুন আপনার বাবাকে আপনি একটা কাপড় নিয়ে এসে গিফট করবেন। সে কাপড়টা সে পাওয়ার পর কিন্তু অনেক খুশি হয়ে যাবে যে হ্যাঁ আমার ছেলে আমাকে একটা কাপড় কিনে দিছে, কিন্তু এই কাপড়টা কিনতে কিন্তু টাকা লাগে। তাহলে ঘুরে ঘুরে কিন্তু আপনি দেখেন এই টাকার জন্যই কিন্তু আপনাকে ভালোবাসছে। এই টাকা জন্যই আপনি জিনিস কিনতে পারলেন, আপনি আপনার বাবার মুখে হাসি দেখতে পারলেন জিনিসটা তুলে দেওয়ার পর। এরকম
বোনকে কোনো কিছু কিনে দিলেন, বোন খুশি হয়ে গেল। মাকে কোনো কিছু কিনে দিলেন, মা খুশি হয়ে গেল। বাচ্চাকে কিছু দিলেন, বাচ্চা খুশি হলো। বউকে কোনো কিছু দিলেন, সে পর্যন্ত খুশি হয়ে গেল। সব কিছু মিলিয়ে আসলে কি মানে পুরুষকে মানে ভালোবাসে কোথায়? খেয়াল করে দেখেন, একটাবার খেয়াল করে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন, পুরুষকে শুধুমাত্র টাকার জন্য ভালোবাসে। এমনও অনেক ডিভোর্স আমি দেখেছি, অনেক জায়গায় মনোমালিন্য আমি দেখেছি, যেখানে দেখা যায় যে ছেলে যদি ইনকাম না করে তাহলে ডিভোর্স হয়ে যায়। ইনকাম না করলে ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। ইনকাম না করলে ছেলের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ইনকাম না করলে তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইনকাম না করলে তাকে সব জায়গা থেকে বঞ্চিত করে। তাহলে পুরুষ মানুষকে আসলে ভালোবাসে কোথায়? যারা এই যে ভালোবাসা এগুলোর নিয়ে মানে মন খারাপ করে থাকেন না, যে আমার ফ্যামিলির লোকজন আমাকে ভালোবাসে না, আমার অমুক ভালোবাসে না, আমাকে তমুক ভালোবাসে না। তো এই যে ভালোবাসা করেন, এইগুলো ভাই বাদ দেন ভাই। আপনি একটা কুলুর বলদ, আমিও একটা কুলুর বলদ। আমরা পুরুষ মানুষ সবাই আমরা কুলুর বলদ আছে না, যে গাধা, যেরকম গাধা খাটুনি, হ্যাঁ, এরকম আমরা সবাই। তো আমরা আমাদের পরিবার, আমাদের সংসার আমাদের ঘাড়ের উপর তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র তাদেরকে দেখার জন্য, এবং আমরা জন্মগ্রহণ করেছি শুধুমাত্র দেখভাল করার জন্য। তো এইটা নিয়ে ভাই আসলে মন খারাপ করার কোনো কিছু নাই। কন্টিনিউ সংসার চালান, ধুমসে ইনকাম করেন। পুরুষ মানুষ আসলে শান্তি পায় মূলত কোনো কিছু পরিবারের পিছে টাকা খরচ করেই শান্তি পায়। এটাই বাস্তব, এটাই সত্য। যাক, আমার কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, একটা লাইক করে দিয়েন, একটা কমেন্ট করে দিয়েন। আর ভাই মন খারাপ করেন না, মন খারাপ করে কোনো লাভ নেই। আপনি আড়ালে একা আপনি কান্না করবেন, চোখের পানি ফেলবেন, এগুলো আপনার পরিবারের লোকজন কেউ দেখবে না। এগুলো দেখার প্রশ্নই আসে না। আপনার কষ্ট আপনার কাছেই। আর সবশেষে একটা কথা হচ্ছে, পরিবারের পিছে টাকা খরচ করেন, তাদের চাহিদা সব কিছু ঠিকঠাক রাখেন, দেখবেন সব কিছু ঠিক। তবে নিজেকে ভালোবাসেন ভাই। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিয়ে যান। অনেকক্ষণ ধরে বকবক করলাম, সুন্দর একটা পরিবেশ ছিল, ভালো লাগলো, সেজন্য ভিডিওটি মেক করলাম। আল্লাহ হাফেজ।